তো আজকের ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে আমাদের যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছে, অফলাইন হোক বা অনলাইন, তাদের মধ্যে 1,26,00,000 বেশি কিন্তু সেই টাকাটা পেয়েছে। অর্থাৎ এখনও যারা যারা সুবিধা পাওনি তাদের জন্য এই ভিডিওটি। তো এখন তারা সুবিধা পাননি কেন, অথবা এখন না পেয়েও আপনাদেরকে এখন কী করতে হবে সেই নিয়ে আলোচনা করব। তো দেখো, এখনও যারা অন্নপূর্ণা ফর্মের ফিল আপ করেও কিন্তু টাকা পাওনি, তার অনেক কারণ আছে, সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা ছোটো রিকোয়েস্ট, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো। আর যদি তোমার কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই নিয়ে আমি দ্রুত রিপ্লাই কমেন্ট করব এবং তোমাদের নিয়ে যদি অসুবিধা হয় সে নিয়ে অলরেডি আরেকটা ভিডিও দিয়ে দেবো। তো দেখো, আমাদের সেই পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু অলরেডি 1 জুলাই ঢুকে গেছে, অর্থাৎ ঢুকলো। তো অনেকেই পাওনি, সেই নিয়ে কোনো মাথা ব্যথা অর্থাৎ কোনো চিন্তা করো না। তার অনেক কারণ আছে, সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক কারণ দেখো, তুমি অফলাইনে করেছো, সেই অফলাইনের ফর্মটা কিন্তু অফিসেই থেকে গেছে, এটাও হতে পারে। সেই নিয়ে কিন্তু তোমরা যে অফিসে জমা দিয়েছো সেখানে যোগাযোগ করতে পারো। এছাড়া আরেকটা কারণ দেখো, আমি অলরেডি দেখেছি অনেকেই ফর্ম জমা দিয়েছে, তো তোমরা যে গ্রামে থাকো সেই গ্রামেরই আইসিডিএসরা কিন্তু তোমাদেরকে কিছুই দিচ্ছে না, ফর্ম দিচ্ছে না এবং তোমাদের সাথে অন্যায় করছে এবং তারা হয়তো ভুলভাল বলছে, লিঙ্ক নেই নাকি আধার কার্ড ভেরিফিকেশন হবে না, এখন হবে না, এইভাবে তোমাদেরকে টাইম পার করাচ্ছে এরকম বলছে। এছাড়া আরও কারণ, তোমরা অনেকেই দেখো তোমাদের সেই স্ট্যাটাসটা চেক করো, তোমাদের স্ট্যাটাসে কী আছে, তোমার রিজেক্ট আছে নাকি এখনও অ্যাপ্রুভ হয়নি, এরকম অনেক থাকতে পারে। তো তোমরা আগে 1 নম্বর কথা তোমরা স্ট্যাটাসটাই দেখো। তো এছাড়া তোমরা কিন্তু স্ট্যাটাসটাই মেন দেখো। আর যদি সেরকম ব্যাপার হয় তো তোমরা যেখানে ফর্মটা জমা দিয়েছো সেখানে গিয়ে বলো আমি কেন টাকা পাইনি, তো অলরেডি সেখানে বলে দেবে। যদি না বলে দেয় তো আবার তোমরা সেই বলে দেবে, কোথাও না কোথাও বলে দেবে। তো স্ট্যাটাসটাই দেখো, স্ট্যাটাসটাই মেন। যদি তোমার স্ট্যাটাসে দেখায় আবেদন সফলভাবে করা হয়েছে তো তোমাদেরকে কিছু করতে হবে না। তো যদি আবার সেই যেখানে বলা হয়েছে রিজেক্ট করা হয়েছে তো তোমরা পুনরায় আবার করতে হবে তোমাদেরকে সেখানে। আর তোমরা সেই ইজিবেল অন্নপূর্ণা যোজনার যে ইজিবেল লিস্ট সেটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। তোমরা যোগ্য না হয়ে যদি করো তো তোমরা কিন্তু পাবে না। তো এই মুহূর্তে বড় আপডেট, আমাদের রাজ্যে এতটা দেওয়ার সত্ত্বেও শুভেন্দু অধিকারী বলেছে আপনাদের কিন্তু রিজেক্ট আছে, অথচ রিজেক্ট হয়েছে বা অনেক ফর্ম বাদ হয়েছে, যারা যোগ্য নয় এই নিয়ে অনেকে আছে। তো তোমরা নাম্বার 1 কারণ সেটা হচ্ছে তোমার স্ট্যাটাসটা দেখো। স্ট্যাটাসটা যদি আবেদন সফলভাবে করা হয়েছে তো তোমরা এখন কিছুদিন স্থির থাকো। যদি না ঢুকে তারপর তোমরা সেই যেখানে জমা দিয়েছো সেখানে যোগাযোগ করবে, অথচ সেখানে যদি কিছু না পাওয়া যায় তো তোমরা পুনরায় অ্যাপ্লাই করবে।